সো পলিমরফিজম যে কনসেপ্টটা আছে, পলিমরফিজম মূলত দুই রকম বলা হয়, রাইট? একটা হচ্ছে স্ট্যাটিক পলিমরফিজম আর একটা হচ্ছে ডাইনামিক পলিমরফিজম আর রান টাইম পলিমরফিজম, যেটাই বলেন না কেন। সো স্ট্যাটিক পলিমরফিজম মানে হচ্ছে যেই পলিমরফিজমগুলো আমরা কম্পাইল টাইমেই মানে বুঝতে পারি। কিরকম? ধরেন মেথড ওভারলোডিং। মেথড ওভারলোডিং তো আপনারা জানেন নিশ্চয়ই। একই মেথড একই নামের প্যারামিটার ডিফারেন্ট। সো আপনি যখন কোনো একটা মেথড ওভারলোডিং ইউজ করেন, অ্যাড মেথড ইউজ করলেন, দুইটা প্যারামিটার পাঠাইলে তো বোঝে যে কোন মেথডটা কল হতে যাচ্ছে, অথবা তিনটা প্যারামিটার পাঠালেন, ও বোঝে কিন্তু কোন মেথডটা কল হতে যাচ্ছে। দ্যাটস কল্ড অ্যাকচুয়ালি স্ট্যাটিক পলিমরফিজম। সাপোজ আপনি স্ট্রিং এর ক্ষেত্রে প্লাস অপারেটর ইউজ করছেন, তাই না? তখন ও বোঝে এটা কনকাটেনেশন। আর নাম্বারের ক্ষেত্রে প্লাস অপারেটর ইউজ করছেন, তখন এটা সে বুঝতে পারে এটা একটা অ্যাডিশন অপারেশন, তার মানে এটা হচ্ছে প্লাসের ওভারলোড, তার মানে ওইটাও একটা পলিমরফিক বিহেভিয়ার প্লাসের জন্য। অর্থাৎ একটা জিনিস যদি মাল্টিপল বিহেভিয়ার শো করে, দ্যাটস অ্যাকচুয়ালি পলিমরফিজম। যেটা কম্পাইলার কম্পাইল টাইমে বুঝতে পারে, দ্যাট সেটাকে বলা হচ্ছে স্ট্যাটিক পলিমরফিজম। স্ট্যাটিক পলিমরফিজম সাধারণত ইমপ্লিমেন্ট করা হয় ওভারলোডিং দিয়ে। যেমন কনস্ট্রাক্টরে আমরা কিন্তু ইউজ করি, কনস্ট্রাক্টর ওভারলোডিং করি, রাইট? ওইটাও কিন্তু এক ধরনের পলিমরফিজম। আচ্ছা, ডাইনামিক পলিমরফিজম আর রান টাইম পলিমরফিজম এটা কম্পাইল টাইমে বুঝে যায় না। যেমন কম্পাইল টাইমে আমি লিখছি a.speak, ও কিন্তু কম্পাইলার বুঝতেছে যে এটা আসলে অ্যানিমেলের স্পিক মেথড কল হবে। ও কিন্তু কম্পাইল টাইমে বুঝতে পারে না এটা টাইগারের স্পিক মেথড হবে নাকি ঈগলের হবে নাকি ডাকের হবে, ও বুঝে না। ও কখন এটা আইডেন্টিফাই করতে পারে? যখন কিনা রান টাইমে অ্যাপ্লিকেশন রান করছে, তখন সে ফাইন্ড আউট করে যে আমার কাছে অমুক অবজেক্ট আছে, তার যদি কোনো ওভাররাইড থাকে সেটাকে আমি কল করব। সো রান টাইম পলিমরফিজম ইমপ্লিমেন্ট করা হয় আসলে ওভাররাইডের মাধ্যমে। সো ইন্টারভিউতে এটা খুবই কমন একটা কোশ্চেন, যে পলিমরফিজম কি জিনিস, পলিমরফিজম কয় ধরনের হয়, কি কি পলিমরফিজম আছে, রান টাইম পলিমরফিজম কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করি, রাইট? রান টাইম পলিমরফিজম ইমপ্লিমেন্ট করার অ্যাপ্রোচ হচ্ছে ওভাররাইড করা। ক্লিয়ার? ফাইন। এরপরে আমরা যদি আসি এখানে, আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, অ্যানিমাল যে অ্যানিমালকে ইনহেরিট করে আসলে আমরা অনেকগুলো অ্যানিমাল এখানে অলরেডি বানাই ফেলছি, রাইট? যেমন কাউ, ঈগল, প্যারট, টাইগার। আমাকে বলেন যে বাস্তবে তো আমরা টাইগার দেখছি, কাউ দেখছি, তাই না? তারপরে হচ্ছে প্যারট দেখছি। বাস্তবে অ্যানিমাল নামে কিছু কি দেখছেন? পসিবল? অ্যানিমাল নামে আপনার সামনে যে অ্যানিমাল হেঁটে গেল, অ্যানিমাল কথা বললো, মুভ করলো, বোঝা যাবে অ্যানিমাল? এটা সম্ভব? সম্ভব না। কেন? ক্লাস না অ্যানিমাল থাকে, রাইট, অ্যানিমাল ইজ এ ক্লাস। ট্রু, মানে ক্লাস বলতে তো আবার এটার সাথে গোলায় যাচ্ছে। অ্যানিমাল ইজ নট অনলি ক্লাস, ইটস এ কনসেপ্ট, রাইট? ইটস এ কনসেপ্ট। অর্থাৎ বাস্তবে এটার এক্সিস্টেন্স পসিবল না, বাট আমরা আসলে একটা কনসেপ্ট শেয়ার করছি যে প্রাণীর সংজ্ঞা কি, প্রাণীর এই জিনিসপত্র থাকে, কিন্তু আমরা এটাতে কখনো দেখি নাই, বা আমরা কনসেপচুয়ালি শেয়ার করছি। হিউম্যান, রহিম, করিম, জব্বার, আমি, আপনি আছি, কিন্তু হিউম্যান বলে তো রিয়েলি কোনো কিছু নাই। ইটস এ কনসেপ্ট যেটা আসলে আমরা সবাই শেয়ার করছি, এগুলো থাকেই সেগুলো, রাইট? সো এই যে কিছু কনসেপচুয়াল ব্যাপার, যেমন ফাইল, কোন একটা কোম্পানিতে ফাইল বলে কিছু নাই, নাকি আছে? আপনার কাছে মনে হয় ফাইলই তো কোম্পানিতে ফাইলই থাকে, এছাড়া কি থাকে? কিন্তু কোম্পানিতে কিন্তু ফাইল বলে কিছু নাই। কোম্পানিতে আছে এমপ্লয় ডকুমেন্ট ফাইল, রাইট, লিভ ডকুমেন্ট ফাইল, তারপরে অমুক ফাইল, তমুক ফাইল, বাট রিয়েলি ফাইল যে জিনিসটা, এটা এরকম কোনো কিছু একটা কোম্পানিতে এক্সিস্ট করে না। ব্যাংকে অ্যাকাউন্ট বলে কিন্তু কিছু নাই। ব্যাংকে অ্যাকাউন্ট ইজ এ কনসেপ্ট, মানে রিয়েলি এক্সিস্টেন্স করে না অ্যাকাউন্ট বলে কিছু। যেটা আছে সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট, চেকিংস অ্যাকাউন্ট, তাই না? লোন অ্যাকাউন্ট, ক্রেডিট ওপেনিং অ্যাকাউন্ট, বাট রিয়েলি অ্যাকাউন্ট বলে এক্সিস্ট করে না। সো তার মানে হচ্ছে আমরা রিয়েলি রেগুলার ডে টু ডে লাইফে আমরা অবজেক্টের সাথে ইন্টারঅ্যাক্ট করি, আমরা সেগুলোকে একটা নাম দেই, কিন্তু মেবি সেটা এক্সিস্ট নাও করতে পারে। যেমন অ্যানিমালের কথা বলছি, আমরা অ্যানিমাল অবজেক্টটা ডিজাইন করছি, ডিফাইন করছি, বাট আমরা চাই না রিয়েলি কোনো একটা অ্যানিমাল অবজেক্ট আমার অ্যানিমাল সিমুলেটরে তৈরি হোক। ফর অ্যান এক্সাম্পল, আপনি অ্যানিমাল সিমুলেটর দিয়ে কোনো একটা র্যান্ডম মোমেন্টে যে কোনো একটা অ্যানিমাল তৈরি করার ব্যবস্থা করে দিয়েছেন, যে কোনো র্যান্ডম মোমেন্টে একটা র্যান্ডম অ্যানিমাল তৈরি হবে। এর ফাঁকে যদি কিছু এরকম অ্যানিমাল অবজেক্ট তৈরি হয়ে যায়, তাহলে সেটা কি অ্যানোমালি না এই সিমুলেটরের জন্য? আমি কি বুঝতে পারছি?
তাহলে এমন কিছু অ্যানিমাল আপনার এই সিমুলেটরের ভিতরে তৈরি হয়েছে যেটা আসলে রিয়েল ওয়ার্ল্ড এক্সিস্ট করে না। তার মানে আপনার এই সিমুলেটরে এমন কিছু অ্যানিমাল আসলে ঘুরে ফিরে বেড়াচ্ছে যাদের আসলে কোনো আকার নাই, রূপ নাই, কিছু নাই, বাট তারা কথা বলে, মুভ করে, যেটা আসলে হওয়া উচিত না। সো আমাদের আসলে চাওয়াটা কি? আমাদের চাওয়াটা হচ্ছে আমরা আমাদের এই প্রোগ্রামে অ্যানিমাল থাকুক, সেটা আমরা চাই। অ্যানিমাল তারা আমরা বাদ দিয়ে দিতে পারবো না, কিন্তু আমরা যে জিনিসটা চাই না সেটা হচ্ছে অ্যানিমালের কোনো অবজেক্ট তৈরি হতে পারবে না। এম আই রাইট? সো এই যে অ্যানিমালের অবজেক্ট তৈরি হতে পারবে না কথাটা বলছি, তার মানে হচ্ছে এই যে আমরা এই লাইনটা লিখছি, আমরা যদি এখানে লিখি অ্যানিমাল অ্যান্ড অ্যানিমাল ইকুয়াল টু নিউ অ্যানিমাল, এই যে কথাটা আমরা লিখছি এইটা আমরা চাচ্ছি না, বাট এর বদলে নিউ টাইগার হোক, সমস্যা নাই। টাইগার অবজেক্টই তৈরি হয়েছে, অ্যানিমাল তো তৈরি হয় নাই। সো এখন কিন্তু আমরা এটা করতে পারছি, খেয়াল করে দেখেন। সো এই যে রেস্ট্রিকশনটা আমি বসাতে যাচ্ছি, এই যে অ্যানিমালটা আসলে একটা কনসেপ্ট, ইটস অ্যাবস্ট্রাক্ট, এটাকে সামহাও আমাকে ইন্ডিকেট করে দিতে হবে, রাইট? সো এই জন্য আমাদের সি শার্পে একটা কিওয়ার্ড আছে, যে কিওয়ার্ডটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড। অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড হচ্ছে যে যেই সকল ক্লাস আপনি মনে করছেন যেটা আসলে এক্সিস্টেন্স নাই, বাট ইটস এ কনসেপ্ট, সেই ক্লাসগুলোকে আপনি অ্যাবস্ট্রাক্ট আইডেন্টিফাই করে দিতে পারেন। সো অ্যাবস্ট্রাক্ট কথাটার মেইন হচ্ছে যে আপনি এই অবজেক্টের এক্সিস্টেন্স পসিবল না, অর্থাৎ এইখানে যদি এরর দিচ্ছে না, বাট আপনি যদি বিল্ড করেন তাহলে দেখবেন এই লাইনটাতে এরর দিচ্ছে। এটা আমার কথা বললাম, এই যে এখানে লাইন যদিও নাম্বার দেখাচ্ছে না, বাট এই লাইনে বলছে cannot create an instance of the abstract class or interface, ইন্টারফেস তো না আমাদের, এটা abstract class, এবং এই ক্লাসের নাম হচ্ছে অ্যানিমাল ক্লাস। সো সে কিন্তু ডিটারমাইন করেই দিচ্ছে আমাকে যে এইটা পসিবল না। এই যে এই লাইনে আমার ভুল আছে। তার মানে হচ্ছে আমি যদি কোনো একটা ক্লাসকে অ্যাবস্ট্রাক্ট লিখি, এইটার অবজেক্ট তৈরি করা পসিবল না, বাট অ্যাবস্ট্রাক্ট ক্লাসে তাহলে ইউটিলাইজেশন কোথায়, কিভাবে তাহলে এটাকে আমরা ইউজ করব? অ্যাবস্ট্রাক্টের রেফারেন্সের এগেইনস্ট এটাকে আপনি রেফারেন্স হিসেবে ইউজ করতে পারবেন, এটাকে আপনি ইনহেরিট করতে পারবেন, রাইট? এবং আমি এখানে রেফারেন্স হিসেবে নিউ টাইগার লিখতে পারবো, আমি লিস্ট অফ অ্যানিমাল রাখতে পারবো, অ্যানিমালের কাছে আমি সবকিছু রাখতে পারবো, বাট অ্যানিমাল অবজেক্ট তৈরি করা পসিবল হবে না। এবং কোন একটা ক্লাস যদি আপনি অ্যাবস্ট্রাক্ট লেখেন, ইট উইল বি অলওয়েজ এ বেস ক্লাস, বিকজ অ্যাবস্ট্রাক্ট লিখছেন মানে কি এটার অবজেক্ট তৈরি করা সম্ভব না। তাহলে এটার ইউটিলাইজেশন কোথায়? এটাকে বেস ক্লাস হিসেবে, অথবা কোনো না কেউ যখন এটাকে ইনহেরিট করবে তখন আসলে এর ভিতরে যা যা ক্যাপাসিটি আছে সেইটাকে ইউজ করতে পারবে, এছাড়া কিন্তু অন্য কোনো ওয়ে নাই। আমরা কি অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টটা ক্লিয়ার? হোয়াট ইজ অ্যাবস্ট্রাক্ট ক্লাস, কেন লেখা হয়, কখন লেখা হয়, এটা ইম্পর্টেন্ট। মানে আপনি যে বুঝছেন এই জিনিসটা ইম্পর্টেন্ট, ইটস এ মাইলস্টোন ফর ইওর, আমি বলবো যে আপনার অবজেক্ট ওরিয়েন্টেড লার্নিং ক্যারিয়ার, বিকজ এই কনসেপ্টের উপর বেস করে আসলে আপনার নেক্সট ক্যারিয়ারটা আগায় আর কি। আমি যদি বলি যে কারণ হচ্ছে পলিমরফিজম আপনি বোঝেন মানে আসলে অ্যাডভান্স কম্পোনেন্টগুলো আপনি বুঝতে পারবেন। অ্যাবস্ট্রাক্ট আপনি বোঝেন মানে অনেক ক্লাস আছে অ্যাবস্ট্রাক্ট, কেন অ্যাবস্ট্রাক্ট লেখা আছে, কিভাবে এটা ইউটিলাইজেশন হবে, সেই জায়গাগুলো আসলে আপনি কভার করতে পারবেন। সো এইটা আপনাদের জন্য বোঝাটা খুবই ইম্পর্টেন্ট, রাইট? এবার আসি, যেমন এখানে খেয়াল করে দেখেন স্পিক যে মেথডটা আছে, মুভ যে মেথডটা আছে, ইফ যে মেথডটা আছে, এটা অ্যানিমালের কাছে আছে, বাট অ্যানিমাল যে স্পিক করে ও কিভাবে স্পিক করে আমরা জানি। তাহলে এটা কি জোর করে ইমপ্লিমেন্ট করা না? জোর করে লেখা নাই কথাটা যে আসলে অ্যানিমাল ইজ স্পিকিং, বাট আমি তো জানি কখনোই অ্যানিমাল কিভাবে স্পিক করে আমি সেটা জানি না। আমি জানি অ্যানিমাল কথা বলে, হোয়াট জানি, হাউ জানি না। am I right? ডেফিনিশন জানি, ইমপ্লিমেন্টেশন জানি না। সো এটা হতেই পারে, অ্যাবস্ট্রাক্ট ক্লাস এটা হতেই পারে যে আমি কনসেপ্টটা বুঝতেছি, ডেফিনিশন বুঝতেছি, ইমপ্লিমেন্টেশন আমি জানি না। সো আপনি চাইলে কোনো একটা মেথডকেও আপনি অ্যাবস্ট্রাক্ট লিখতে পারবেন। সো আমি ধরেন এই মেথডটাকে ভার্চুয়াল কিওয়ার্ডটা ফেলে দিয়ে আমি লিখলাম ইটস এ অ্যাবস্ট্রাক্ট মেথড। সো সাপোজ এটা ভার্চুয়াল থাকুক, তাহলে আমাদের পয়েন্ট অফ কনফ্লিক্ট তৈরি হবে না। কারণ মুভ মেথডটাকে আমি এখানে অ্যাবস্ট্রাক্ট করে দিলাম, এই যে মুভকে অ্যাবস্ট্রাক্ট করে দিলাম, এই কথাটার মানে হচ্ছে
এটা ডেফিনেশন আমি জানি, কিন্তু এর ইমপ্লিমেন্টেশন জানি না। সো এটার ইমপ্লিমেন্টেশন নাই, এবং আপনাকে কম্পাইলারও অ্যালাউ করবে না এটার ইমপ্লিমেন্টেশন লিখতে এখন আর। রাইট, ওই যে আমার বললাম এখানে আমার সমস্যা, আমার এই 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 পিসিতে সমস্যা, বাট আপনি লিখলে দেখবেন রিশার্প এনেবল থাকলে এখানে এরর দেখাচ্ছে। সো অ্যাবস্ট্রাক্ট যে মেথড আছে সেটা শুধুমাত্র এই যে সেমিকোলন দিয়ে শেষ। আমি মেথডের ডেফিনিশন লিখছি, কি থাকবে, সেমিকোলন দিয়ে শেষ, এটার কোনো ইমপ্লিমেন্টেশন নাই। এর মানে হচ্ছে যে সরি রিটার্ন টাইপ তো থাকবে, মানে মেথডের ডেফিনিশন থাকবে, সিগনেচার থাকবে, কিন্তু এর কোনো ইমপ্লিমেন্টেশন নাই। ওইটাই তো আমি একটু আগে যে কথা বললাম তার সাথে স্যাটিসফাই করে। আমি কি বললাম যে আমি জানি এরকম কিছু একটা আছে, কিন্তু আমি জানি না কি আছে এর ভিতরে, মানে কিভাবে সে ইমপ্লিমেন্ট করছে বা কিভাবে সে কাজ করে। এই কারণে তো আমরা এটাকে বলছি অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট। যখন আপনি বেস ক্লাসে কোনো একটা মেথডকে অ্যাবস্ট্রাক্ট লিখবেন, অবশ্যই চাইল্ড ক্লাসে সেটা আপনাকে ইউ মাস্ট হ্যাভ টু ওভাররাইড ইট। আপনি যদি কোনো একটাকে বেস ক্লাসে ভার্চুয়াল লেখেন, ইউ হ্যাভ অপশনাল অপশন, আপনি চাইলে এটাকে ওভাররাইড করতেও পারেন, নাও করতে পারেন, অপশনাল। বাট যদি কোনো একটা মেথডকে অ্যাবস্ট্রাক্ট করা থাকে, আপনাকে অবশ্যই এটাকে ইমপ্লিমেন্ট মানে ওভাররাইড করতেই হবে, ইউ মাস্ট হ্যাভ টু ডু ইট। অর্থাৎ আমি যদি নতুন এখন আরেকটা ক্লাস নিয়ে আসি, সাপোজ আমি এখন নতুন আরেকটা অবজেক্ট নিয়ে আসলাম যেটার নাম দিলাম ডাক, এবং ডাক ইজ অ্যান অ্যানিমাল, তাহলে আমাদের এটাকে অবশ্যই এই যে দেখেন ইমপ্লিমেন্ট অ্যাবস্ট্রাক্ট ক্লাস, আমাদের অবশ্যই এটাকে আসলে আমরা বাধ্য না করলে এরর দেবে কম্পাইলার। সো আমি যদি ইমপ্লিমেন্ট অ্যাবস্ট্রাক্ট বলি, তাহলে সে কোনটাকে ওভাররাইড করে দিচ্ছে, মুভ, তাই না? মুভ অবশ্যই আমার ওভাররাইড করতে হবে, বাট আপনি স্পিকটাকে চাইলে ওভাররাইড করতে পারেন, না করলেও কোনো সমস্যা নেই। সো বুঝা গেল? এবং এই যে অ্যাবস্ট্রাক্ট আমি লিখছি একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে, আমি অ্যাবস্ট্রাক্ট মেথড লিখতে পারি। এখন প্রশ্ন হচ্ছে একটা নন অ্যাবস্ট্রাক্ট ক্লাসে, নন অ্যাবস্ট্রাক্ট মানে কি, টাইগার, টাইগার যে নন অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এখানে কি আমি অ্যাবস্ট্রাক্ট মেথড লিখতে পারবো কিনা? কেন পারবো না? ওভাররাইড ইজ নট ইস্যু। আপনি এভাবে চিন্তা করেন, ওভাররাইড হচ্ছে আমার তো করতে হবে ইউটিলাইজেশনের জন্য, কিন্তু আমি ধরেন যদি কোনো একটা নন অ্যাবস্ট্রাক্ট আর কংক্রিট ক্লাসের ভিতরে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস লিখে ফেলি সামহাউ, যদি লেখার সুযোগ আমাকে কম্পাইলার দেয়, টাইগারের অবজেক্ট তৈরি করা রিয়েলি পসিবল। ধরেন টাইগারকে কেউ কোনোদিন ইনহেরিট করবে কি করবে না আমি জানিই না। যদি ইনহেরিট কেউ না করে, তাহলে এটাকে কেউ ওভাররাইড করে নাই এই পর্যন্ত। যদি না করে থাকে, টাইগারের কাছে ধরেন আমি একটা তার অ্যাবস্ট্রাক্ট মেথড লিখে রাখছি, ধরেন স্পিকটাই টাইগারের লিখে অ্যাবস্ট্রাক্ট মেথড। এবার টাইগারের অবজেক্ট আপনি তৈরি করছেন, টাইগার ডট স্পিক কল করছেন, এখন কি করবে? ইমপ্লিমেন্টেশন নাই, এটা ব্ল্যাঙ্ক কিছু তো করতে পারে না নিশ্চয়ই। প্রোগ্রামিং এ সবকিছু আসলে ইমপ্লিমেন্টেড থাকতে হবে, কোথাও না কোথাও কোড তো লেখা থাকতে হবে। সো এই কারণে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসে নন অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে পারে, যেটা আমরা দেখছি অ্যানিমালের ক্ষেত্রে। অ্যানিমালের ক্ষেত্রে কিন্তু স্পিক ইমপ্লিমেন্ট করা আছে, তারপরে এই পাশে হচ্ছে ইট ইমপ্লিমেন্ট করা আছে। সো নন অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে পারে, বাট একটা নন অ্যাবস্ট্রাক্ট ক্লাসে অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে পারবে না, ভাইস ভার্সা সম্ভব না। আমি কি বুঝাতে পারছি? সো এটা আপনাদের মানে সবসময় মনে রাখবেন, অ্যাবস্ট্রাক্ট অলওয়েজ কাজ করে ইনহেরিটেন্সের ক্ষেত্রে। অ্যাবস্ট্রাক্ট লিখছেন মানে এটা অলওয়েজ বেস ক্লাস, এবং এটা ইউটিলাইজেশন হচ্ছে যারা ইনহেরিট করবে তারা আসলে এটাকে ইউজ করবে। অ্যাবস্ট্রাক্ট কখন আমরা ইউজ করব? যদি কনসেপচুয়াল হয়ে থাকে কথাটা, অর্থাৎ আমি জানি না, আমি জানি যে এরকম কোনো কিছু এক্সিস্ট করে না, মানে আমি জানি এরকম কোনো একটা কনসেপ্ট আছে, সবাই শেয়ার করছে, দেন উইল মেক ইট অ্যাজ এ অ্যাবস্ট্রাক্ট ক্লাস। সুবিধা কোথায়? আমি সেই রেফারেন্স হিসেবে তাকে ইউজ করতে পারছি। যেমন একটা কোম্পানির পুরো ফাইল সিস্টেম, আমি একটা সফটওয়্যার বানাচ্ছি, ফাইল সার্ভার ম্যানেজমেন্ট আর ফাইল সিস্টেম ম্যানেজমেন্ট, যেটাই হোক না কেন, আমি বেসিক্যালি প্রথমে একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া প্রথমে বানাচ্ছি, হোয়াট ইজ এ ফাইল। প্রথম কোশ্চেন থেকে চলে আসবে, মানে আমি তো ডিজাইন করছি, আমি ডিজাইনার পার্সপেক্টিভ থেকে কিন্তু আমি প্রথমে ডিটেইলে গেলে আমার জন্য সমস্যা। আমি অ্যাবস্ট্রাক্ট লেভেলে থাকার চেষ্টা করব। এই যে অ্যাবস্ট্রাক্ট লেভেলে থাকার চেষ্টা করছি, এটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ভাষায় অ্যাবস্ট্রাকশন। ইউ হ্যাভ টু অ্যাকচুয়ালি ফার্স্ট থিঙ্ক ইন অ্যাবস্ট্রাক্ট ওয়ে। এটা আপনার রিয়েল লাইফে আপনি ইমপ্লিমেন্ট করেন, আপনার জন্য সুবিধা আছে। প্রথমেই ডিটেইল দেখেন না, প্রথমে দেখবেন কি হাই লেভেল বার্ড আই ভিউ, বার্ডস আই ভিউ বলি আমরা এটাকে, তাই না?
হাই লেভেল থেকে হোয়াট ইজ এ ফাইল, ফাইলের ডেফিনেশন আমি আগে সাজাই ফেললাম, এরপরে আমি ওই ডেফিনেশনকে ইউজ করে ডিটেইল ফাইলগুলো বানানো শুরু করলাম। আমার জন্য ইজি, কারণ ফাইলের ডেফিনেশনের সাথেই তো আমি ওগুলাকে ওভাররাইডের থ্রুতে আমি অ্যাক্সেস করতে পারছি। আমি কি বোঝাতে পারছি? ফাইন। সো আই থিংক আপনারা একটা ব্রেকে যেতে পারেন, আর